আসসালামু আলাইকুম। চমৎকার একটা ভিডিও নিয়ে আসলাম। ঝিমমনি নিজে একটা বাচ্চা, ওর কোলে আবার এখন আরেকটা বাচ্চা। তো দেখতে দেখতে ওর বাচ্চার বয়স 1 বছর হয়ে গেল। যদিও ঈদের সেকেন্ডে সবাই একটু ব্যক্তিগতভাবে ব্যস্ত, তারপরেও ননদের নাতনি বলে কথা। আমাদের দাওয়াত ছিল ওদের বাসায়, আমরা ওদের বার্থডে বাচ্চাকে দোয়া করার জন্য ওদের বাসায় চলে গেলাম। সুন্দর একটা ভিডিও করে নিলাম। এ তো আমাদের জিমমনি, ওর বাবু, জিমের হাজব্যান্ড, খুব ভালো মানুষ। ওদের জন্য অনেক অনেক দোয়া করি সব সময়, ওরা যেন ভালো থাকে, জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন ওরা এনজয় করে, জীবনে কোনো দুঃখ কষ্ট যেন ওদেরকে ছুঁতে না পারে। এই দোয়ায় বাবুর বার্থডেতে বাবুকে উইশ করে দিলাম। এই তো ফার্স্ট বার্থডে, খুব ভাল লাগছে। নিজেদের যারা আছে প্রোগ্রাম ছোট হোক, বাট আমরা যখন একসাথে হই খুব বেশি ভালো লাগে। এ তো আমার বড় ননদের হাজব্যান্ড, খুব ভালো মানুষ। সে বলতেছে আমাকে ভিডিও করেন আর ক্যামেরায় বলেন যে আমি খুব সুন্দর। আসলে উনি একটু কালো, মনটা ভালো, তাই সে নিজেকে বেশি বেশি সুন্দর বলতে বলে আমাকে দুষ্টুমি করছিল। তো ওই তো উজ্জ্বল সাহেব আমার ছোট ছেলে, আমার ননদ, এটা ননদের দেবরের ছেলে। আর ওইদিকে লিখন ফুপির বাসায় গিয়ে খুব আরাম বোধ করছে। বাচ্চাগুলি ফুপির বাসায় যেতে চায়, ফুপিদেরকে মিস করে। হয়তো ওরাও বড় হয়ে গেছে, ফুপিরাও ব্যস্ততার কারণে খুব একটা যাওয়া আসা হয় না। তাই যখন সুযোগ হয়, একটু ইনভাইট পাই, তখন দৌড়ে চলে যাই। আসলে এটা অন্যরকম একটা ব্যাপার, এখানে আসা যাওয়াটা বড় কথা না। তো ভালোই লাগলো। বাবুর জন্য কেক কাটবে, বাবুকে নিয়ে খুব, বাবুর বাবা মা ছবি তুলতেছে, আর আমি তো ক্যামেরাম্যান পিছনে পিছনে আছি। আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, আমার মোবাইলে তো সবচাইতে আগে চলে আসবে ওদের ছবি, এটাই স্বাভাবিক। খুব ভালো লাগতেছিল। রাতের বেলা এই প্রোগ্রামে খুব সুন্দর করে সাজাইছে বাবুর মামা, আমাদের সজল। আমার ননদের শরীরটা বেশি ভালো ছিল না, এখানে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা মনে হয় আমার ক্যামেরায় আসছে। এই তো আমি তো জোরে চিৎকার করছি, বাবুটা তো এদিক দিয়ে পড়ে যাচ্ছিল। ও এই তো ওর মা ওকে ধরে ফেলছিল। বিরাট একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছে বাবুটা, অনেক বড় একটা ব্যথা পাইতো। তো আমরা দুজন আবার এদিকে একটু ক্যামেরাবন্দি হইলাম, বুড়া বুড়ি। সুযোগ পেলেই বুড়া বুড়ি ক্যামেরাবন্দি হয়ে যাই, এটা বরাবরই। আর এ তো কেকটা আমার খুব সুন্দর লাগছে। এ তো হ্যাপি বার্থডে আনাবিয়া। আনাবিয়ার কেকও সুন্দর ছিল মাশাআল্লাহ। আমি অবশ্য কেকের একটা স্টিল ছবি সবার কাছে পোস্ট করেছিলাম। আসলে প্রথম বাচ্চার বার্থডে, এগুলি আসলে বাবা মার জন্য অনেক কিছু। বাবা মা সবসময় চায় এমন কিছু হোক, এটা বাবা মার অনেক বেশি ভালো লাগে। পুরোটাই শৌখিনতা। বাচ্চাটা হয়তো অনেক কিছু বোঝে না, বাট বাবা মার শখ এটা। বাবা মা যত কষ্টই হোক, ওর বাবা মা ওর বার্থডেটা একবার ওর দাদু বাসায় করেছে, আবার এখানে নানু বাসায় এসে আমাদেরকে নিয়ে কেক কাটলো। তো সজলের ছেলে, আমাদের স্মার্ট বয়টা। জিমকে দেখলেই আমার হাসি পায়, ওই কত ছোট মানুষ, ও আবার আরেকটা ছোট মানুষ, ধীরে ধীরে বড় করতেছে। এটাই আসলে আমাদের অনেক বড় পাওয়া। ও খুব সেনসিটিভ একটা বাচ্চা ছিল। আমার ননদ ওকে সবসময় মুখে তুলে খাওয়াই দিত, ওই নিজে খেতে পারতো না।
এখন আবার ওর বাচ্চা, ওই দিন কমপ্লেন করতেছিল ওর বাচ্চা খেতে পারে না। আমি বলছি তুমিই তো খেতে পারো না। তো খুব ভালো লাগা ছিল একসাথে। ভাই বোনরাও পাশে গিয়ে দাঁড়ালো। জিমের লিখন, আপন, মিম, মাশাল্লাহ। খুব সুন্দর একটা ছবি এটা, আসলে ভীষণ ভালো লাগছে। একটা সময় এমন ছিল যে সবাই কেকের পাশে দাঁড়িয়ে আমরা ছবি তুলতাম, একজন একজন করে কেক খাওয়াতাম। মানে ভিডিও করাটা তখন অন্যরকম একটা ব্যাপার ছিল। এখন যদিও সবার হাতে ক্যামেরা, সেরকম টেন্ডেন্সি এখন আর কাজ করে না হয়তো বা। এই তো দুই বাচ্চা বসে গল্প করছে, আর মা খালা বসে বসে বিভিন্ন ওয়েতে ছবি তুলতেছে। মনে হচ্ছে এই ছবির আর কোনো শেষ নেই। কত শখ, এই শখটা আসলে প্রত্যেকটা মা বাবারই থাকে। ছোট্ট বাচ্চাকে নিয়ে লাইট চেঞ্জ করছে, কোন লাইটে কেমন ছবি হবে সে বিষয় নিয়ে ভাবনা চলছে এখন। বাবুর বাবা টেনশন, ওর বাচ্চা ব্যথা পাইছে। আর জন্মদিনে বাচ্চারা একটু ব্যথা পাবে, এটাই স্বাভাবিক। খাবার দাবার হুটহাট রেডি হয়ে গেল, আমরা খেতে বসে গেলাম। প্রচুর গরম পড়েছে, তাই কোকও ছিল। আসলে ননদদের বাসায় যেতে পারলেই ভালো লাগে, খাওয়া বড় কথা না, কি খেলাম সেটা কোনো কথা না। এমনিতেই খুব আনন্দ লাগে সবাইকে একসাথে পেলে। এই তো চয়নের বাবা একটু অসুস্থ, শরীরটা ভালো না, তবু আমাদের মাঝে এসে বসছে। সবাই টুকটাক খাচ্ছি। খাবারের প্রতি আগ্রহ কারোই তেমন নেই। আমি তো বলছি ডাল ভাত কেন করো নাই, ডাল ভাত হলে ভালোভাবে খেতে পারতাম। রিচ ফুড আজকে খাওয়াই যাবে না। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।